গুড মর্নিং এভরিওয়ান, জ্যোতিষ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আজকে সকাল থেকে একবারে দৌড়ঝাঁপে ভর্তি। এখন 8টা বাজে, 6:30 থেকেই 8টা পর্যন্ত এত দৌড়ঝাঁপ হলো যে কি বলবো। একটার পর একটা মানে কোনটা ছেড়ে কোনটা করবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই এখন ভিডিওটা শুরু করলাম। এখন একটু জাস্ট হালকা আছে, বাবাকে চাটা দেওয়া পর্যন্ত, তারপরে ফ্রি। আর কিছু নেই, বাবাও চাটা মানে চাটা সমস্ত কিছু খেয়ে বেরিয়ে যাবে, তারপর ফ্রি। তারপর আবার তপনের খাবার জোগাড় করতে হবে, কাজের তো শেষ নেই। তারপর আবার বাবা স্কুল থেকে চলে আসবে। তো পরপর তোমাদেরকে বলছি, আজকে সকালে বাবানের টিফিন করিনি, কালকে কেক বিস্কিটের সমস্ত কিনে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে এগুলোই দেবো। তার জন্য আমি একদম মানে যে টাইমে উঠতে হবে সেই টাইমে একদম উঠেছি, যাতে উঠেই মানে বাবাকে স্কুল পাঠিয়ে দিতে পারি। সেরকম সকাল থেকে না ঘুমটা চট করে ভাঙতে চায় না। তো 6টার সময় উঠে প্রথমে গেটটা খুলে দিলাম, কারণ দিদি 6:30টায় চলে আসে। গেটটা খুলে দিয়েছে, আবার একটু শুয়ে পড়েছি। 6:30টায় উঠলাম, উঠেই ফ্রেশ হয়ে বাবানকে ঘুম থেকে উঠিয়ে বাবানকে ঘুম থেকে ওঠাতে একটু টাইম লাগবে, বাবা উঠিয়ে দিয়েছে। তো তারপরে আমি ওকে নিয়ে গিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস ফ্রেস পরালাম। তারপরে সকালে দুধ খেয়ে যায়, তো দুধটা রেডি করেছি। তখন দেখছি যে আমার বরমশাই স্নান করে চলে এসেছেন, উনি পুজো করবেন। তো এক একদিন করে দেয়, স্নান করে এসে। তো ফুলও তোলা হয়নি, ঠাকুরের বাসনও কিছু ধোয়া হয়নি। তো এসে বলছে ফুল নেই। আমি ফুল তোলা হয়নি, তাহলে তুমি এক কাজ করো, তুমি ওকে খাওয়া, আমি ফুলটা তুলে নিয়ে আসি, বাসনটা ধুয়ে দিচ্ছি। বাবান ওর কাছে একদমই খেতে চায় না, আর ওরও ওটা বিরক্তের কাজই লাগে। তো বলছে না, তুমি খাইয়ে দাও, আমি ফুলটা নিয়ে আসছি, আমি ঠাকুরের বাসন ধুয়ে নেবো। আমি দেখছি আবার ফুল তুলে নিয়ে আসবে নিচ থেকে, তারপর আবার ঠাকুরের বাসন ধুবে। তাতে অনেক মানে ওরও একটা হ্যাপা হয়ে যাবে, মনে হবে পুজো কেন করছি। ও তো আর অতটা তো পারবে না করতে। তার জন্য আমি বাবানকে একবার খাইয়ে রেখে দিয়েই আমি ঠাকুরের বাসনটা ধুতে চলে গেছি। ঠাকুরের বাসনটা ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে ঠাকুরের জায়গাটা মুছে দিয়ে আবার বাবানকে খাওয়াতে লাগলাম। ও এসে পুজোটা করলো, বাবানকে খাইয়েই স্কুলে পাঠিয়ে দিলাম বাকি কাজটা করে। তারপরে দেখছি দিদির বাসন ধোয়া অলমোস্ট হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিলাম, কারণ দিদি এসে ঘরটা মুছবে, কতক্ষণ না দাঁড়িয়ে থাকবে, তাই না। আমি বিছানা তুলবো, ঝাঁট দেবো, দিয়ে যাবো। তো এটা একটা বিরক্তের কাজ লাগে, দাঁড়িয়ে থাকে না। কারণ দিদি এরপরও আরও একটা বাড়িতে যাই, তো সেখানেও দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে করলাম। আবার দেখছি দিদি চা খাবে, চা খাইনি আজকে, যেহেতু মা নিচে নি। তো তাড়াতাড়ি করে আবার ঝাঁটটা দিয়ে চাটা চাপালাম, চাটা দিলাম। এখন আবার সকালবেলায় বাবা যেহেতু একবার বেরিয়ে যাবে, জানি না কখন আসবে, তার জন্য এসে থাকো। এখন পরোটা করলাম, ওখানে আছে আলু ভাজা, তোমার একটু দেখালাম। আর একদিকে চাটা গরম করো, বাবা এখন জব করছে, জব করে চাটা খাবে। তো চলো দিয়ে দিই, তারপর কথা বলছি। তো সব হয়ে যাওয়ার পর বাবা চলে গেছে। তো আমি নিচের বিছানাটা তুলতে এসেছি, আর মশারিটা আমি ওখানে গোটাতেই পারছিলাম না, অনেক কষ্ট ওখানে কোনো রকমে রেখেছি। তো দেখো এই যে মিঠু দেখো ক্যামেরা দেখে বদমাশি করছে, ও ক্যামেরা দেখে আসবে না, ভয় পাচ্ছে ক্যামেরা দেখে। টাটা 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 যাচ্ছি আমি, টাটা চলে যাচ্ছি, টাটা টাটা। হ্যাঁ টাটা, তুমি তাহলে এসো 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 এসো। মিঠুকেও স্নান টান করিয়ে ওকে খাবার দিয়ে দিয়েছি। তারপর আমি ভাবলাম যে বাইরেটা এখানে বাইকগুলো তোলা হয়, তো এখানটা বালি হয়ে গেছিলো, তো আমি এগুলো না ধুয়ে দিলাম। তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর এইমাত্র স্নান করে এসে একটা ধূপ ধরলাম, আর পুজো তো হয়ে গেছে, যেহেতু তখন সকালে করে দিয়ে গেছে। তো এসে আমি একটা ধূপ ধরিয়ে একটু জব করে এখন চাপালাম হচ্ছে ভাত। ঠিক আছে, তো তখন বললো যে, আমি বললাম একটু চিকেন নিয়ে এসো, চিকেন আর ভাত করবো, আর কিছু করবো না। বললো যে চিকেনটা রাত্রে আনবো, চিকেন আর রুটি করবে, তো হয়তো খেতে ইচ্ছা করেছে। যাই হোক, তো চিকেনটা রাত্রেই করব, রুটি করব, তার সাথে আটা মাখা আছে। সকালবেলায় যে পরোটা করেছিলাম সেটাতে আটা মাখা আছে, তো রাত্রেই চিকেনটা আনা হবে আর ওই রান্না করবে। তো আর এখন ভাত চাপিয়ে দিয়েছি, এখন আলু সেদ্ধ দিয়েছি ভাতে, ডাল করব, ডিম দেখি আনতে বলবো, ডিমের অমলেট করব। এটা থাকলে তো আর কিছু লাগে না, আমার তো চিকেনও লাগবে না, আমি ওদের জন্যই আর মেনলি বলছিলাম। আবার পরে দেখা হবে। রান্না হয়েছে সিম্পল মেনু। তো এই যে এখানে আলু সেদ্ধ আছে, একটা বাবানের একটা আমাদের, এখানে আছে ডাল, এখানে আছে টমেটো পোড়া, আর আছে হচ্ছে এখানে একটা কালকের চাটনি, আর কালকের একটু ভাজা আছে। আর এই যে এইটা হচ্ছে তিল ভাজা, এগুলো হচ্ছে আজকের, আর ভাত।
তা আমরা একটু বেরিয়েছি যে কাজের সূত্রেই যাব, তো একটু বেরিয়ে এসেছি পানাগড়ের এদিকে এসেছি। তো একটা জায়গায় পেমেন্ট করার আছে, পেমেন্ট করবে না নেবে, আমি ঠিক ভুলে গেছি কি বলেছিলাম আমাকে। যাই হোক, তো সেটা করতে এসেছি। তো বললো যে আমি একাই যাচ্ছি, তো তুমিও চলো আমাদের সাথে। তো আমরাও বেরিয়ে চলে এসেছি রেডি হয়ে। এখন মিনিমাম 4টে সাড়ে 4টে এরকম বেজে গেছে, ঠিক আছে। তো চলো, অনেকদিন পর বেরোলাম, এখন আর বেরোনোই হয় না, এখন আর কাজের সূত্রে কোথাও যাওয়া হয় না। বাবানও বড় হয়ে গেছে, তারপর স্কুল টুল সমস্ত কিছুই থাকে, এখন আর অতটা মানে বেরোনো হয় না। প্রায় অনেক দিন বলা ভুল হবে, অনেক মাস পরে প্রায় বেরোচ্ছি এরকম কাজের সূত্রে। আর মানে নর্মালিও আর বাজারে টুকিটাকি কাজ না থাকলে না বেরোনোই হয় না, একদমই বেরোনো হয় না। তো বেরিয়ে আবার খুব ভালো লাগছে। চলো, এই সন্ধ্যেটুকু, বিকেল থেকে সন্ধ্যেটুকু আশা করি বাইরে উঠতে উঠতে সন্ধ্যা পেরিয়ে যাবে। তো এইটুকুটা একটু ভালো করে এনজয় করে নিয়ে আমরা তিনজন অনেকদিন পর বেরিয়েছি। আর বাড়িতে কেউ ছিলও না, বাবাও বেরিয়ে গেল আর মাও বাপের বাড়ি গেছে। তার জন্য ও বললো যে চলো, বাড়িতে তো কেউ নেই, তোমরা দুজন আর একা থেকে কী করবে। তার জন্য আমরাও বেরিয়ে চলে এসেছি। হাই করে দাও তুমি। তো এদিকে আসার সময় দেখলাম যে গ্রামের একটা রাস্তায় দেখো চপ ভাজছে, আর কত ভিড়। তো গেছে চপ আনতে আমার জন্য, নিজে খাই না, আমার জন্যই আনবে। আলুর চপ গরম একবারে। চলে এসেছি বাড়ির কাছে বাজারে। তো এখানে আমার ফোনের একটা কভার নেওয়া আছে। তো ফোনটা কয়েকদিন আগে নতুন একটা ফোন নিয়েছি, বাট এটার কভার এখনো পর্যন্ত পাইনি। এখানে যদিও ভালো কভার পাই না, তো আরও ওর একটু ফোনের দোকানে কাজ আছে, ফোনটার প্রবলেম করছে, তো সেটাকে একটু মানে দেখাবে। যাই হোক, সেইগুলো। তো চলো, যে চলে এসেছি ওইখানে গেল এই ফোনের দোকানে। কভারটা এসছে নাকি জানি না, বলেছিল অনেকদিনই নেওয়া হয়ে গেল ফোনটা আমার। তো বলেছিল যে তখন কভার আসবে, এখন জানি না কভার এসছে নাকি। চলো এখন বাড়ি যায়, চপ টপ খেয়ে দাও, পেট ভর্তি হয়েছে। আর এখানকার চপটা এত সুন্দর। এখানে নেওয়া হচ্ছে বাবানের জন্য বিরিয়ানি। বিরিয়ানি যখন থেকে বেরিয়েছি আজকেও বিরিয়ানির জন্য পাগল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বিরিয়ানি পাগল। তো বিরিয়ানি না নিয়ে বাড়ি ঢুকবে না। তো এই যে এটা হচ্ছে রয়্যাল কলকাতা বিরিয়ানিটা ভালোই করে, এখান থেকে আমরা খেয়ে থাকি। তো এই হচ্ছে বিরিয়ানি থেকে বিরিয়ানি নেওয়া হচ্ছে 2 প্লেট, তিনজনে ভাগ করে খেয়ে নেবো, ব্যাস। বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাট এখনো মুখ টুক ধুইনি, পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর বাবার বিরিয়ানি নিয়ে এসছো, পাগল হয়ে গেল। দেখো হচ্ছে একাই কি করছে তার ঠিক নেই, জানি না। আর নিয়ে এলাম হচ্ছে এই যে কালকে টিফিনের ওর জিনিস, অনেকদিন ও কেক, লাট্টি চকোপাই, ডার্ক ফ্যান্টা সেগুলো নিয়ে যায় না, ম্যাগি চাউমিন এগুলোই নিয়ে যায়। সেগুলো নিয়ে এলাম অনেক দিন পর, 1-2 মাস হয়ে যাবে ও নিয়ে যায় না। আর নিয়ে এসছে হচ্ছে এই যে আইসক্রিম, এই দেখো আমার জন্য হচ্ছে এই যে কর্ন, আর ওদের জন্য এই যে 2-in-1 যে বাটিটা হয় সেটা নয়, কাঠি। 2-in-1 একটা কাঠি বেরিয়েছে, সেটা ওদের খুব পছন্দ। 2-in-1টাই পছন্দ, তো কাঠিটা নিয়ে এসেছি ওদের জন্য। আর আমি কর্ন নিয়ে এসেছি। বাবার মনে বিরিয়ানি ঢালছে, দাঁড়াও। তুমি ঢালবে না, স্যালাডগুলো বার করে দিয়েছে। এই যে দেখো, এই যে স্যালাডগুলো দেখো, 3টে প্লেট নিয়ে এসেছে। এই প্লেট আবার কেউ খায় নাকি? ও, ওদের জন্য ভালো নিয়ে এসছে, আর আমার জন্য একটা পচা প্লেট নিয়ে এসছে, যেটা প্লেট নয়, যে মানে ঢাকা দেওয়ার কোনো জিনিস, সেটা নিয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।